পঞ্চায়েত দপ্তরে অস্থায়ী মহিলা কর্মীর সঙ্গে পলকিয়া পঞ্চায়েত সচিবের, তা ঘিরেই বিবাদ। আর সেই বিবাদের মীমাংসা বসল তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে। আর সেই সালিশি সভায় পঞ্চায়েত সচিবের দাদাগিরি আগ্নেয়াস্ত্র হাতে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ভাঙচুর বাড়ি এবং গাড়ি। মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের সালাইডাঙ্গা এলাকার ঘটনা। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য রাজীব মণ্ডলের বাড়িতে গতকাল রাত্রে এক পঞ্চায়েত সচিব প্রদীপ্ত সিনহার পরকীয়া প্রেমের বিবাদের জন্য সালিশি সভা বসানো হয়। আর সেই সালিশি সভায় দুপক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এরপরে দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। ঠিক সেই সময় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব আগ্নেয়াস্ত্র হাতে দাদাগিরি শুরু করে। এই তৃণমূল কংগ্রেস নেতার একটি গাড়ি এবং বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা তৃণমূল কংগ্রেস নেতা রাজীব মণ্ডলের অভিযোগ, কালকে আনুমানিক 7টার দিকে আমার এখানে আমার বোনের ঘর, ও অ্যাডভোকেট এখানে ছিল, আমার ভগ্নিপত উনি ছিল ওইখানে। ওই স্বপন মৃধা নামে এক ছেলে, ওর সাথে ওই যে আধিকারিক ওনার কোনো একটা গন্ডগোল আছে, ওদের পার্সোনাল ম্যাটার। তো এইখানে বসার জন্য একটা করেছে, বলেছে। উনি এসছে, এবার উনাকে আমাদের এইখানে এসে বেধড়ক মারধর করে। এই মারধর করে ও নিজের মতো চলে যাচ্ছিল, ওর সাথে ঝামেলা পার্সোনাল, ওর সাথে ম্যাটার কমপ্লিট এখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমার বোনের বরকে যে ভগ্নিপতিকে, ওদের মধ্যে আবার আমাদের এখানকার কিছু নেতা আছে, পীযূষ মণ্ডলের নেতৃত্বে। উনি টিএমসি দলের বিরোধী দলনেতা, আমাদের অঞ্চলের আবার চেয়ারম্যান পদে আছে। উনার নেতৃত্বে আবার ওনাকে পর থেকে আবার ডাকা হয়, দুষ্কৃতীর দলকেও ডাকলো, ডেকে নিয়ে ও চরমভাবে হামলা করলো। কি বলবো, একবারে মর্মান্তিক ঘটনা। আমার দরজা আমাকে ভেঙে দিয়ে একদম ঘরে ঢোকার চেষ্টা। আর আমার ভগ্নিপতিকে বলেছে যে তোর শালাকে বলবি, আমাকে, আমি যেহেতু এর আগে ডিএম স্যার অর্থের মিটিং ছিল, সেইখানে আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। সব পীযূষ মণ্ডল নেতৃত্বে হচ্ছে এগুলো। প্রেম ঘটিত একটি বিষয় নিয়ে মীমাংসা ডাকা হয়েছিল তার বাড়িতে। কোনো সালিশি সভা বসেনি। মীমাংসা শেষ হওয়ার পর হঠাৎই স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডলের নেতৃত্বে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালায়। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য পীযূষ মণ্ডল। ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কালকে যে ঘটনা হয়েছে, মালদার এক ব্যক্তির সঙ্গে কেন্দুয়ার একটি ছেলের গন্ডগোল, মেয়ে ঘটিত গন্ডগোল। সে মেয়ে ঘটিত গন্ডগোল নিয়ে রাজীব মণ্ডল গ্রাম পঞ্চায়েতের সদস্য ওর বাড়িতে সালিশি সভা ডেকেছিল 7টার সময়। সেই সালিশি সভাতে তাদের মধ্যেই বাকবিতর্ক হয়ে গন্ডগোলটা হয়েছে। এর মধ্যে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, বা আমরা কোনোভাবেই কেউ জড়িতই না, আমাদের পার্টির তৃণমূলেরও কোনো ব্যাপার নেই। এই নিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা ব্লক নেতৃত্বকে এবং জেলার নেতৃত্বকে জানিয়েছি। জেলার নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব এই নিয়ে বুঝবে বা আলোচনা করবে। এটা নিয়ে এর সঙ্গে পার্টির কোনো সম্পর্কই নেই। তার পাল্টা দাবি, রাজীব মণ্ডল প্রধানের স্বাক্ষর জাল করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এ নিয়ে তিনি অভিযোগ করায় তাকে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে। তবে যদিও বিষয়ে সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সচিব। অঞ্চল কিভাবে চলবে সেই নিয়ে বিজেপিকে এত ভাবিত হওয়ারও কিছু নেই। আর জেলায় কোনো জায়গাতে তাদের স্থান নেই, কাজে বিভিন্ন জায়গায় চুলকে না বেরিয়ে তারা নিজেদের সংগঠন করুক। যেখানে সদস্য সংগ্রহ করতে পারে না, সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে সদস্য সংগ্রহ করতে বলা হচ্ছে, আমাদের মালদা জেলায় সদস্য সংগ্রহ করতে পারছে না। কাজে কোন অঞ্চলে কি হচ্ছে সেটা নিয়ে ওদের অত চিন্তা করার কোনো কারণ নেই। আর একটা ছোট সমস্যা তারা নিজেরাই নিজেদের মতো করে মিটিয়ে নেবে। আইন আছে, পুলিশ প্রশাসন আছে, মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ। আইনের পথে চলবে। যদি কোনো বিবাদ হয়, সেই বিবাদে অ্যাকর্ডিং টু ল যারা দোষী তারা দোষী সাব্যস্ত হবে। রাত্রে এসে দেখছি যে এখানে প্রচুর লোক, এই দৌড়াদৌড়ি, এটাই দেখেছি লাস্ট পর্যন্ত, আমি এটাই দেখেছি, আর কিছু দেখিনি। কতগুলো লোক ছিল? তাই 60-70 জন। কেন গন্ডগোল কিছু শুনেছেন? না, সেটাও শুনিনি। হঠাৎ করে শুনছি যে এখানে বাড়িতে ঢুকে ডেল মারামারি করেছে, এইটুকুই শুনেছি আমি। কার বাড়ি এটা? এটা রাজীবের বাড়ি। ও কোনো দল করে? হ্যাঁ, টিএমসি করে। কোন পদে রয়েছে? পদের কথাটা আমি বলতে পারবো না।
ও থেকে মেম্বার। কারোর হাতে বন্দুক ছিল সেগুলো দেখেছেন? না, এগুলো আমরা দেখিনি, কিন্তু শুনলাম অনেক মেয়ে ছেলে পেলে বলছে যে পিস্তল বোমা এগুলো ছিল হাতে সব। আপনাদের গ্রাম তো শান্তিপ্রিয়, এরকম হ্যাঁ, একদম শান্তপ্রিয় হচ্ছে। এর আগে এরকম পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে কোর্ট কাছারি পুলিশ থানা সমস্ত কিছু মূল্যহীন হয়ে গেছে। আমরা দেখলাম বুলবুলচন্ডীতে তৃণমূলের অঞ্চল তার নেতৃত্বরা বসে সেখানে সালিসি সভা করছে, সেখানে প্রেম ঘটিত সালিসি সভা, আর সেই সালিসি সভায় পঞ্চায়েতের সচিব অস্ত্র হাতে মানুষকে থ্রেট করছে। এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে। আজকে নিজেদের হাতে আইন তৃণমূল সব জায়গায় তুলে নিয়েছে এবং চারিদিকে এই অবস্থা চলছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।